নমস্কার, আমি আজকে আপনাদের মটর ডালের বড়া করে পাতলা ঝোল খাওয়াবো। পেঁয়াজ রসুন ছাড়া শুধু গরম মশলা দিয়ে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ, নুন, মিষ্টি, গরম মশলা দিয়ে খাওয়াবো। এই যে মটর ডাল বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর হিং দিই, আর কিচ্ছু না। আমরা ডাল বাটার মধ্যে একটু হিং দিই, যেমন ছোলার ডালের ধোকা করি সেমনি ধোকাতেও হিং দিই, আর মটর ডালের বড়াতেও হিং দিই। ছোলার ডালের ধোকা যেমন খেতে ভালো লাগে, মটর ডালের ছোলার ডাল মিশিয়েও ধোকা ভালো লাগে, কিন্তু মটর ডালের বড়াটা খুবই ভালো লাগে, মটর ডাল আর খেসারির ডালের। এখন মটর ডালটার মধ্যে আমি ফুটনো তেল চাপিয়েছি, সেই তেল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে দিয়ে দেবো বলছি, দিয়ে এখন আমি এটা বড়া ভাজবো। বড়া ভেজে রান্না করবো, বড়া ভাজছি। খেতে খুবই ভালো লাগে, পাতলা মতন ঝোল। নিরামিষ যেদিনকে খাবেন সেদিনকে খেতে পারেন, ইচ্ছা হলে এমনিই খেতে পারেন। দেখুন, পেঁয়াজ দিয়ে ভালো লাগে না এটা। বড়া গোল গোল করে সাজিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেলে পরে নামিয়ে নেব। আপনার যদি খেয়ে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, করছি তো বয়স্ক মানুষ। হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে মনটা বড় খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা উল্টিয়ে দিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি বড়াগুলো, এবার ডালনা চাপাবো। আলু সিদ্ধ করে রেখেছি, আলু ভাপ দিয়ে রেখেছি। বড়া ভাজা হয়ে গেছে, আর দুটো তিনটে বাকি আছে, হয়ে গেলে একটু ওই দুটো তিনটে লাস্টে দিয়েছি, তো এখন মধ্যে ঠিক মতন ভাজা হয়নি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইয়ে জিরা তেজপাতা ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দেব। এই তেজপাতাটাকে ছিঁড়ে ওর মধ্যে দেবো, আর একটু কাঁচা জিরা, গোটা জিরা ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি। আমরা প্রায় দিনই মটর ডালের বড়ার ঝোল খাই, খেতে খুব ভালো লাগে। মটর ডালের বড়া দিয়ে ঝোল, মটর ডালের চাপড় ঘন্ট, তারপরে মটর ডালের বড়া দিয়ে শাক খাই। তেজপাতা দিয়ে দিলাম, কুমড়া শাক, লাউ শাক বড়া দিয়ে খাই। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এই মশলার মধ্যে আপনার জিরা, ধনে, তারপরে লঙ্কা গুঁড়া, তারপরে হলুদ, লবণ রেডি করে রেখেছিলাম, ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে লবণ দিইনি এখনও, লবণ দেবো, মিষ্টি দেবো, আর নামাবার সময় গরম মশলা দেবো। লবণ দেবো, এই লবণ দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মশলাটা এমনি ভাজাই হয়ে গেছে। আর একটু জল দেবো, দেওয়া মশলার বাকি ধরে জলটা একটু দেবো। ছোটো মশলাটা দেবো, এমনি মশলা কষানো হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেবো। খানিক্ষণ ফুটলে, আর কষাবার দরকার নাই, খানিক্ষণ ফুটলেই ওর মধ্যে দিয়ে দেওয়া যাবে, আলু দিয়ে দেওয়া যাবে। এবার একটু মিষ্টি দিচ্ছি। ফুটছে ঝোলটা, জলটা কষানো হয়ে গেছে, আগে বাকি ধোয়া জলটা দিলাম, তো সেটাই আর কি একটু ফুটে উঠুক, তারপর আলু দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। এরপরে ওপরে আলু দিয়ে দিচ্ছি।
এবার ওর উপরে আলু দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে। আলু দিয়ে আবার কিছুক্ষণ ফুটবে, তারপরে বড়াটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। বড়াটা দিয়ে একটুখানি গরম মশলাটা আমি হাতে করি। গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচটা একটু বেশি করে দিই, ছোটো এলাচ আর দারচিনি, আর কিছু দিই না, লবঙ্গ কম করে দিই, দারচিনি ছোটো এলাচটা বেশি করে দিই। এরপরে আলুগুলো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হাতে ঘি দিই না, কারণ ঘি দিলে কোলেস্ট্রল আছে, ঘিটি খাওয়া মিশে ভালো, খাতে ঘি হলে খাওয়া চলে, কিন্তু ঘি তো সবই তো বাইরে কেনা ভাজা। আলুগুলো ঢেলে দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো, আলুগুলো নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, দিয়ে ওই বটির মধ্যে লঙ্কা টঙ্কা লেগেছিলো, একটু জল ঢেলে দিলাম। এবার ঝোল ফুটছে, আপনি দেখুন। এরপরে বড়া দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ভাপ দিয়ে নিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিচ্ছি, ফুটে উঠেছে, হয়ে গেছে ঝোলটা। একটু ঝোল রাখতে হবে, কারণ নাহলে ঝোলটা বড়াতেই ঝোল টেনে নেবে। সব সিদ্ধ হয়ে গেছে, বড়াও সিদ্ধ হয়ে গেছে। বড়াটা তো তেল দিয়ে ফেটিয়ে নিয়েছি, ফুটন্ত তেল দিয়ে, তার জন্যে বড়াটা সফট হবে খুবই। এবার ফুটছে, বড়া দিয়ে ফুটছে, এবার নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হাতে তৈরি করা গরম মশলা, এই যে হাতে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম। এবার ঝোলটা নামিয়ে নেব। নমস্কার। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খেতে এটা খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন একবার এরকম করে। খেয়ে পেঁয়াজ দিতে লাগে না, পেঁয়াজের মধ্যে দিতে লাগে না, পেঁয়াজের স্বাদ নষ্ট হয়ে যায়। আর বড়াটা এমনি মিষ্টি মিষ্টি লাগে। দেখুন হয়ে গেছে, এবার রাখছি।